সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৫ জনের বিরুদ্ধে মামলা। কালকের গুলশানের ঘটনার কথা বলছি দর্শক। এই ঘটনাটাকে খুব ছোট করে দেখলে হবে না, এর ভেতরে অনেক তাৎপর্য আছে, অনেক ঘটনা লুকায়িত আছে। উমামা ফাতেমা বলছেন যে শেকড় অনেক গভীরে। দেখেন, আজকে সমন্বয়ক পরিচয়ে যারা আসলো, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, তারা আজকে থানায় এসে দেখেন তাদের হাতে হাত করা, পাশাপাশি বসে আছে তরুণ, ৫ জন তরুণ। এই বয়সে তাদের এই কাজটা করার কথা না, রাজনীতি তাদেরকে সেদিকে ঠেলে দিয়েছে। আজকে সেই কারণে তাদের হাতে হাত করা, এই যে একটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হলো, জুলাই অভ্যুত্থানের ছাত্ররা নেতৃত্ব দিয়ে সেই নেতৃত্বের বলে দল করতে গেল, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে আরেকটা নতুন একটা অপকর্ম, আরেকটা নতুন চাঁদাবাজি, আর একটা নতুন অপকর্মের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। দুঃখ লাগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দাবি করেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে। ঠিক আছে, কিন্তু ছাত্রদেরকে তিনি সঠিকভাবে কি পরিচালিত করতে পারছেন? পারেননি, চরমভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো শুধু তা না, বরং এই তরুণ ছাত্রদের কাঁধে ভর করে ক্ষমতা আসার একটা বিস্ফল সমাজে রূপিত হয়েছে। আজকে ১০০ জন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ১০০ জন লোককে, সাধারণ মানুষকে ডেকে জিজ্ঞাসা করা হোক, এই ছাত্রদের জুলাই অভ্যুত্থানের পর এখন যেই সমন্বয়ক ছাত্র, তাদের কোনো ভাবমূর্তি আছে কিনা? একেবারে আমি মনে করি ১০০-র মধ্যে আমি ১০০ ভোট পাবো। ১০০ জনের মধ্যে প্রত্যেকেই বলবে যে না, এটা চরম একটা পরিণতি হয়েছে, খারাপ পরিণতি, ভালো পরিণতি হয়নি। দল গঠন থেকে শুরু করে এবং এখন যা ঘটছে, আমরা যা ঘটনা দেখলাম, এটা একটা দুইটা। উমামা ফাতেমা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছে, কারণ এখন এদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, নতুন একটা অপরাধী দল বানানো হয়েছে, যাদের বাসায় থাকার কথা, যাদের গেমস খেলার কথা, যারা পড়াশুনো করার কথা, তারা এখন লাখ লাখ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে। কোন দিকে আমরা তরুণদেরকে, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে ধাবিত করলাম? দেখেন, এমনও আছে যে স্কুল পড়ুয়া বয়সের, এই যে ৫ জনের মধ্যে অন্তত ২ জনকে দেখছি এত বয়স তাদের কম, কত হবে, ১৬, ১৭, ১৮। এরা সমন্বয়ক পরিচয় দাবিয়ে বেড়াচ্ছে সমস্ত জায়গায়। আমি কয়েকদিন আগেই বললাম যে থানার ওসিরা বলতেছে ভাই, এদের যন্ত্রণায় কাজ করতে পারতেছে না। সব জায়গায় যেখানে যাবেন, যেখানে যেখানে পয়সা কড়ির ব্যাপার আছে, অর্থাৎ আগে যেই অপকর্মটা বড়রা করতো, সেই অপকর্মটা ছোটরা করছে। তাহলে কিসের ভবিষ্যৎ, কিসের পড়াশোনা, কিসের শিক্ষা ব্যবস্থা? আমরা তো একটা ভয়াল ধ্বংসাত্মক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিলাম। শেখ হাসিনাকে তাড়াইতে যে আমরা যে কত বড় একটা ধ্বংসযজ্ঞ ডেকে আনলাম, কিন্তু এটা তো কথা ছিল না। জুলাই অভ্যুত্থান তো একটা গ্লোরিয়াস একটা ব্যাপার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ধ্বংস ডেকে আনলাম। কারণ তরুণদের কাঁধে ভর করে আমরা ক্ষমতার স্বপ্ন দেখছি, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছি, তাদেরকে আর মানুষ হতে দিচ্ছি না। আমরা যে ধারার সূচনা করলাম, এটা জাতিকে খেসারত দিতে হবে, আজ হোক কাল হোক, এবং এর ভয়ঙ্কর পরিণতি হবে। আমরা তরুণ সমাজকে শেষ করলাম, তরুণ সমাজের একটা ভালো কাজ করলো, সেই ভালো কাজের বিনিময়ে আমরা তরুণ সমাজকে একটা ভয়াল অন্ধকার জগৎ আমরা উপহার দিলাম, তাদেরকে টেনে নিলাম সেই অন্ধকার গহ্বরে। এর জবাব দিতে হবে। আজকে উমামা ফাতেমা বলছে না, আপনি কি মনে করেন এই একটাই ঘটনা? তাহলে কত শত ঘটনা ঘটছে। আপনার কি, আপনি সমস্ত আওয়ামী লীগের লোকজন তাদেরকে টার্গেট করলেন, তাদের কাছে তো শত শত কোটি টাকা আছে, সেইটা আপনি নিজে তার মালিক হতে গেলেন, লুট করতে গেলেন, এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিলেন, রাজনৈতিক দল করে, বৈষম্য বিরোধী আন্দোলন করে, নানান প্ল্যাটফর্ম করে। এখন সেই রাজধানী ঢাকা থেকে তৃণমূল পর্যন্ত ভয়ঙ্কর চাঁদাবাজি চলছে। এবং কাদেরকে দিয়ে নামালেন? যারা আগে সত্যি সত্যি পড়াশোনা করতো, লেখাপড়া করতো, যারা মনে করতো যে পরিশ্রম করে, কষ্ট করে বড় হইতে হবে, মানুষ হইতে হবে, তারপরে আমার পরিবারকে, সমাজকে আমার কন্ট্রিবিউট করতে হবে। এখন তারা লুটপাটে ব্যস্ত, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি। দেখলেন না ওই যে কিছুদিন আগে যখন নাকি ওই ৩২ নম্বর ভাঙা হলো, একযোগে ৩৫টা জেলায় ধ্বংসযজ্ঞ চললো। এর মধ্য দিয়ে একটা শক্তি, এই শক্তিকে ব্যবহার করা হলো। ব্যবসায়ীকে বলতেছে টাকা দে, নতুবা তুই ব্যবসা করতে পারবি না, কল কারখানা বন্ধ করে দেবো, টাকা দে। এইভাবে কত শত কোটি টাকা আদায় করা হলো।
কিভাবে আদায় করা হলো এই ব্যাপারে কারোর কোনো মাথা ব্যথা আছে? কোনো তদন্ত আছে? ইউনূস সরকার কি ভাবতেছে? ইউনূস সরকার এখন মনে করতেছে নির্বাচন বানচালের জন্য ফ্যাসিবাদী শক্তি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু যেই ধ্বংসযজ্ঞ চলতেছে ভেতরে ভেতরে সকল রাজনৈতিক দল জড়াই গেছে, কেউ সাধু না। কিন্তু দুঃখ হয় যে একটা নতুন একটা উপাদান যে আমরা ছাত্রদেরকে নষ্ট করে ফেললাম। আমার কষ্টটা সেখানে যাদের হাতে বই খাতা দরকার এখন তাদের হাতে থাকে পিস্তল, তাদের হাতে থাকে চাপাতি। তারা দলবদ্ধ হয়ে যাচ্ছে। ওই প্রভাবশালী লোক, ওই গণ্যমান্য ব্যক্তির লোক আওয়ামী লীগের দোসর এই কথা বলে সমানে চাঁদাবাজি চলতেছে, একেবারে বাংলাদেশের সর্বত্র একটা ভয়াল থাবা বিস্তার করছে। নিয়ন্ত্রণ করার কেউ নেই, কেউ আমরা কথা বলতেছে না, সব চুপ করে আছে। এর খেসারত দিতে হবে। আওয়ামী লীগের পরিবর্তে আমরা একটা ভালো রাজনৈতিক শাসন চাইছিলাম, দুঃখজনক সেই জায়গায় বোধহয় আমরা আর পৌঁছাইতে পারবো না। খোদা হাফেজ, ভালো থাকবেন।